কান্না হাসির পোটলা বেঁধে বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে, বল দেখি মন, মনের মতো কি দিবি তুই তারে? দেব বলেই তো আজকের রান্না নিয়ে আমরা পৌঁছে গেছি 6 বালিগঞ্জ প্লেসে। আর আজকে রয়েছে জমজমাটি দুটো পদ, কিন্তু কি থাকবে সেই জমজমাটি পদ সেটা জানবার জন্য ডেকে নিতে হবে আমাদের আজকের রান্নার আজকের অতিথি শেফ মিহির কিরণ মুখার্জিকে। স্বাগত শেফ। নমস্কার, আপনাকে নববর্ষের আগাম শুভেচ্ছা এবং দর্শকদেরকেও আগাম শুভেচ্ছা নববর্ষের। একেবারে। আর আমি দর্শক বন্ধুদের এর মধ্যে জানিয়ে দিয়েছি যে আপনি আমাদেরকে দুর্দান্ত জিভে জল আনা দুটো পদ শেখাতে চান। একদম চেষ্টা করব আর খুব ভালো করে বানাবো। প্রথম পদটি হচ্ছে পুর ভরা কুমড়ো ফুল ভাজা, আর দ্বিতীয় পদটি হচ্ছে বাদাম বাটা মাছ। কুমড়ো ফুলের বড়া তো খেয়েছি, কিন্তু কুমড়ো ফুল তার মধ্যে পুর ভরা, এটা একটা স্টার্টার এবং এটা খুবই নতুনত্ব স্টার্টার আমরা শুরুও করেছি। এবং এই যে স্টার্টারটা বানানো যায় বাড়িতে যত কটা উপকরণ আছে তাই দিয়ে, কোনো একটা বিশেষ কিছু নতুনভাবে প্রিপারেশন করতে হয় না বা চেষ্টাও করতে হয় না, খুব সহজেই বানানো যায়। এবং আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কী করে সহজে বানানো যায়। আর বেশি দেরি করে লাভ নেই, একেবারে জিভে জল চলে এসছে। তাহলে স্টার্ট করি আমরা। কি শুরু করছি? পুর ভরা কুমড়ো ফুল ভাজা। শেফ, আমরা তো শুরু করব, কিন্তু আমাদের দর্শক বন্ধুরা আমি জানি যে সবাই খাতা কলম নিয়ে একেবারে রেডি পুর ভরা কুমড়ো ফুল ভাজা বানাতে কি কি লাগছে সেটা জানবার জন্য, তাই তো? এক্ষুনি জানিয়ে দিচ্ছি কি কি লাগছে। আচ্ছা, আপনাদেরকে বলি, সবচেয়ে আগে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কুমড়ো ফুলটাই, ঠিক আছে? তার সাথে আমরা নিচ্ছি দারচিনি, তেজপাতা, একটুখানি চিনিও লাগবে, লঙ্কা বাটাও লাগবে, লঙ্কা কুচিও লাগবে, ধনেপাতা কুচি লাগবে, একটুখানি আদা বাটা লাগবে, আদা কুচি লাগবে, একটুখানি সিদ্ধ করা ভাপিয়ে নেওয়া মটরশুঁটিও আছে, গোটা মৌরি আছে, ময়দার গুঁড়ো আছে, চালের গুঁড়ো আছে, মুড়ি ভাজা গুঁড়ো করা আছে, ছানা আছে, নুন আছে, ঘি আছে, আর রান্নার সাদা তেল আছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে কি করতে হবে? প্রথমে ফুলগুলোকে সেটাকে একটুখানি বেছে নিতে হবে, খারাপ যাতে না থাকে, ধুয়ে ওটাকে শুকিয়ে নিতে হবে, একটুখানি প্যাড ড্রাই যেটাকে আমরা বলে থাকি, যাতে ওটাতে জল বা ময়েশ্চার না থাকে। আচ্ছা, প্যাড ড্রাই কি করে করেন? আমরা তো প্যাড ড্রাই এমনি শুধু ঝেড়েও করা যায়, বা ডাস্টারকে খুলে তার মধ্যে একটুখানি বিছিয়ে ডাস্টারটাকে ফুলগুলোকে দিয়ে আস্তে করে চেপে, বাহ, তাহলে কি হয়, এক্সেস ময়েশ্চার বা জল ভাবটা থাকে না এবং শুকনো থাকে। প্যাড ড্রাইটা এই জন্য করা হচ্ছে যাতে আমরা যেই ম্যারিনেশনটা মাছের মধ্যে দিচ্ছি বা ফুলের মধ্যে দিচ্ছি বা যে কোনো মেন ইনগ্রিডিয়েন্টে দিচ্ছি, ওটা ওই
মেন ইনগ্রিডিয়েন্টের সাথে গায়ে লেগে থাকবে, না তো যদি প্যাট ড্রাই না হয় ওটা ম্যারিনেশনটা ডাইলিউট হয়ে যাবে বা হালকা হয়ে যাবে বা বেরিয়ে যাবে, তাহলে স্বাদটা ভালো হবে না। কুমড়ো ফুল যেগুলো আছে ওর ভিতরে একটা ছোট্ট কড়ির মতন আছে, হ্যাঁ কিন্তু সেটা তো নেই। হ্যাঁ সেগুলো আমরা আগেই বার করে নিয়েছি ধুয়ে, এবং প্যাট ড্রাই করাও আছে ফুলগুলো। এরপরে আমরা একটা পুর বানিয়ে নেব। তাহলে আপনারা রেডি তো পুর ভরা কুমড়ো ফুল ভাজা শিখতে? শেফ আমরা রেডি তো? আমরা একদম রেডি। আপনি কুমড়ো ফুলটা ধরুন, আমি আগে ওর পুরটা বানিয়ে নিই। আর আমাদের শেফ আজকে যে দুটো রান্না শেখাবেন তার মধ্যে একটি হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্না, তাই তো? আর যে রান্নাটা এখন শেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিজের কনককশন, আমাদের নিজের বানানো, এই নববর্ষটাকে মাথায় রেখে এটাকে করা হয়েছে। একেবারে 6th বালিগঞ্জ প্লেসের নববর্ষ স্পেশাল একটা আইটেম বলা যেতে পারে, তাই তো? একটা ভেজিটেরিয়ান স্টার্টার। ভেজিটেরিয়ান স্টার্টার। আমরা শুরু করি। প্রথমে কি দিচ্ছি? আমরা একটুখানি অল্প ঘি দিয়ে দিই, হ্যাঁ কড়াইটাতে, ঠিক আছে? বেশ। এটাতে আমরা পুরটা একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে আংশিক এটাকে তৈরি করে নেব এখানে, আর আংশিক তৈরি করব পরে, ঠিক আছে? আচ্ছা, আমরা ঘিয়ের মধ্যে কি দিলাম? তেজপাতা দিয়েছি আর দারচিনি দারচিনি দিলাম, দিলাম। একটু আদা কুচি দিয়ে এবার আপনার প্রয়োজন মতন দেবেন এটা। আচ্ছা, একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিই, যারা কাঁচা লঙ্কা বেশি খান তারা একটু বেশি দিতে পারেন, যারা একটুখানি অল্প খান বুঝে দেবেন, ঠিক আছে? এটা একটুখানি সতে ঘিতে করে নিলাম, একটু ভেজে নিলাম, তাতে এর গন্ধটা একটু বেরিয়ে আসে ভালো। আমাদের রান্নাঘর কিন্তু একেবারে ঘিয়ের গন্ধে মম করছে, মানে ঘিয়ের মধ্যে তেজপাতা, দারচিনি। এরপরে ভাপানো শুকনো মটরশুঁটি মটরশুঁটিটা এর মধ্যে দেবো প্রয়োজন মতো। একটুখানি সময় নিয়ে এটাকে ভাজতে হবে, ধৈর্য ধরেও ভাজতে হবে। নুন দিতে হবে না? হ্যাঁ দেবো একটুখানি। আমি দেবো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই দিন, একটু নুন দেবেন অল্প। যেহেতু মটরশুঁটিগুলো শীতকালের মিষ্টিও আছে, সুতরাং এর মধ্যে চিনি দেওয়ার দরকার নেই। এই মটরশুঁটিটা এই পুরটা লাগবে সেটা তুলে নিলাম। কি ভালো একটা গন্ধ বেরিয়েছে। এরপরে কিছুটা ছানা নিয়ে নিই, আমাদের ছানা মটরশুঁটির পুরটা বানাতে হবে, সেটা আমরা কুমড়ো ফুলের মধ্যে স্টাফ করব। আমাদের বাড়িতে যখন কেউ আসেন আমরা তো ভাবি যে তাকে যত্ন করে কি সুন্দর করে কত ভালো রান্না রেঁধে খাওয়ানো যায়, কিন্তু আমি দেখি যে এই যে আপনি এখন রান্না করছেন কত কম উপকরণ দিয়ে কত সহজে সুন্দর করে একটা রান্না এখনো তৈরি হয়নি, কিন্তু মনে হচ্ছে ভীষণই সুস্বাদু রান্না তৈরি হবে। আর আমরা তো সকলেই জানি যে 6th বালিগঞ্জ প্লেসের রান্না, খাবার, টেস্ট, তার কোয়ালিটি কতটা স্পেশাল আমাদের কাছে। তাহলে আমরা ছানার মধ্যে এই আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে রাখা ওই মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমাদেরকে আরো কয়েকটা উপকরণ দিতে হবে। আমি দেবো। যেরকম আপনি দেবেন এটা মৌরি পাউডারটা দেবেন। আচ্ছা, আমি একটা স্পুন নিই। একটুখানি নুন দেবেন। আপনি বললেন আপনি মিষ্টি সব খাবারে দিতে ভালোবাসেন, হ্যাঁ সেরকম একটু মিষ্টিও লাগবে এটাতে দেবো, অল্প। এইবার কি এরপরে করতে আমরা হবে? এর মধ্যে পুরটাকে ভরবো। আচ্ছা শেফ, এগুলোকে আপনি মানে যখন আপনি পড়াশোনা করেছিলেন তখন আপনি জেনেছিলেন না? আমার সবসময় একটা ইচ্ছে ছিল টু বি আ শেফ। হ্যাঁ। আর এই ইচ্ছেটা আমার মোটিভেশন, যে আমার ইন্সপিরেশন ছিল সে আজকে আর নেই। আমার মা আমার দিদা তারা খুব ভালো রান্না করতো, এবং তাদেরকে দেখে আমার মনে হতো এটা একটা জিনিস শেখা যায় এবং এটা দিয়ে কিছু জীবনে করাও যায়। পরে আমি এটা জানলাম যে এটা নিয়ে একটা ক্যারিয়ারও বিল্ড করা যায়। পুরগুলো একেবারে নিপুণ হাতে রেডি হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটা বানাবো। প্রথমে দিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, হ্যাঁ অন্তত 4 চামচ তো দিন। 1 2 3 4। এবার এটাকে নুন দিতে হবে না? একটু নুন দিতে হবে, আগে এটাকে মিশিয়ে নিই, দিন অল্প নুন দিন, নামমাত্র। একটা বরফ দিয়ে দেওয়া যায়। এইবার হলো স্পেশাল টাচ, ভালো করে দেখবেন। এবার আমরা এখানে ঠান্ডা জলও দিই। ব্যাটারটা বানানোর জন্য ঠান্ডা জল দিলাম এবং সাথে এক টুকরো বরফ দিলাম, আর একটু জল। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, মোটামুটি যাতে এটা
ধরে নেয়। ঠান্ডা জল বা বরফ দিলে খুব ভালো হয়, তাহলে ব্যাটারটা মিক্স হতে, ময়দাটা আর চালের গুঁড়োটা মিক্স হতে খুব ভালো থাকে। এইবার কি করব? এরপরে আবার আসতে হবে এখানে। হ্যাঁ, এবার আসতে হবে এদিকে, এবং আমরা এতে সাদা তেল, যেটা দিয়ে আমরা পুর ভরা ফুলগুলোকে ভাজবো। স্পেশাল স্বাদের আনন্দ পেতে গেলে পৌঁছে যেতে হবে 6th বালিগঞ্জ প্লেসে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে একটু ব্যাটার লাগিয়ে নেব ফুলগুলোতে এবং আস্তে করে ছাড়বো। সেখানে একটু আঁচটা ধিমে আঁচে রাখতে হবে না? হ্যাঁ, একটু আঁচটা বাড়িয়ে নিয়ে পরের দিকে ডালার পরে একটুখানি আস্তে করে দিতে হবে, যাতে ভিতর অবধিও ওটা ভালো করে হয়ে যায়, কুক হয়ে যায় এবং মুচমুচে হয়, যেটা আমরা খেতে পারি ভালো করে। আমরা তো এটা শিখলাম পুর ভরা কুমড়ো ফুল ভাজা। এই রকম ভাবে যদি কেউ চান যে তিনি অন্য রকম কিছু পুর সেখানে অ্যাড করতে পারেন, সেটাও তো করতে পারেন। মানে পুর ভরা পটলও হতে পারে, তাতে আলুর পুর দেওয়া যেতে পারে, একটুখানি তার সাথে ড্রাই ফ্রুট সাথে দেওয়া যেতে পারে, ছানারও দেওয়া যেতে পারে। যে নিজে খেতে ভালোবাসে একটা জিনিস দেখবেন, সে কিন্তু খাওয়াতেও খুব ভালোবাসে। ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে কুড়মুড়ে দেখতে লাগছে। রেডি, তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা কুমড়ো ফুল ভাজা। সত্যি সত্যি এত সুস্বাদু খাবার আরো বেশি সুস্বাদু হয়ে যায় যখন আমরা আমাদের কাছের মানুষের সাথে, মনের মানুষের সাথে এই খাবার ভাগ করে নিই। মনের সাথে মনের মিল আরো বেড়ে ওঠে, প্রাণের মানুষ আরো প্রাণের হয়ে যায়, আরো কাছের হয়ে যায় এই খাবার দিয়ে। ডিশটার এমনিটাই নিজস্ব টেস্ট খুব ভালো, এবং ডিশটার সাথে যদি তখন খাওয়া হয়, এই ডিশটার টেস্ট একটা আলাদা লেভেলে চলে যায়, আলাদা মাত্রায়। তো একটুখানি আম কাসুন্দি দিচ্ছি, তার মানে খাট্টা মিঠা এরকম একটা টেস্ট হবে, তাই তো? সুইট এন্ড সাওয়ার আছে, মিষ্টি মিষ্টি টক টক, তার সাথে কুমড়ো ফুলের ভেতরে ছানা রয়েছে, মুচমুচে কুড়মুড়ে, একেবারে ওয়াও। আশা করি আপনাদের প্রথম রেসিপিটা ভালো লাগলো। পরের একটা রেসিপি আছে, সেটাও দেখাবো, কিন্তু তার আগে একটা কথা দিতে হবে আমাকে। 14 এবং 15 তারিখ আমাদের 6 বালিগঞ্জ প্লেস ফ্ল্যাগশিপে নববর্ষের জন্য অতি অবশ্য আসবেন। ইউ মাস্ট কাম, ডেফিনেটলি কাম। একদম আসবো তো অবশ্যই। তার আগে শিখে নেব পরবর্তী আরেকটি রান্না, আর তারও আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। যাব আর আসবো। ফিরে এলাম বিরতির পরে আমাদের রান্নাঘরে, আপাতত 6 বালিগঞ্জ প্লেসে। প্রথম রান্নাটা শিখে ফেলেছি, এবার শিখবো দ্বিতীয় রান্না। দ্বিতীয় রান্না কি শিখবো শেফ? দ্বিতীয় রান্নাটা হচ্ছে বাদাম বাটা মাছ। বাদাম বাটা মাছের যে রেসিপিটা আছে, এটা সুন্দরী দেবীর, এবং এর পিছনে একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে, আর একটা পরিকল্পনাও আছে কেন এটা করা হয়েছিল। কেন? এবং এটা রবীন্দ্রনাথের সময় যখন এটা করা হয়, চিন্তা করা হয় এই রেসিপিটা, তখন ইংরেজদের শাসন ছিল এখানে, এবং তারাও কিন্তু আমাদের মতন মাছে ভাতে বাঙালিদের মতনই, তাদেরও একটা ন্যাচারাল কানেক্ট আছে মাছের সাথে, এবং মাছের অনেক কটা গুণও আছে, যেমন ফিশ প্রোটিন, এটা খুব ভালো একটা সোর্স অফ প্রোটিন, আর চোখের জন্য খুব ভালো। সেটাকে মাথায় রেখে ইংরেজদেরও একটা ন্যাচারাল কানেক্ট ছিল, মাছটা যাতে ওরাও খেতে পারে, আনন্দ করতে পারে, এবং আমাদের একটা বাঙালিয়ানা যেন থাকে ওতে, সেইভাবে আমরা এটা রেসিপিটাকে কিউরেট করেছি। এবং দেখা যাক এই রেসিপিটাতে আমি কি কি করি।
তবে উপকরণ যা দেখতে পাচ্ছি একেবারে আমাদের আগের রেসিপির মতোই, একেবারে ধরা ছোঁয়ার মধ্যে। হ্যাঁ, আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট তো হচ্ছে কলকাতা ভেটকি সুপ্রিম, তার পাশাপাশি লাগছে আমন্ড বাদাম, আগে থেকে রোস্ট করে কুচি করে রাখা আমন্ড বাদাম, উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়ানো আমন্ড বাদাম বাটা, লেবুর রস, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, আর লাগছে হচ্ছে ময়দা, সাদা তেল। এবার দেখে নেব শেফ কি করছে। প্রথমে কি করছি, ম্যারিনেট করছি। প্রথমে আমরা মাছটাকে প্যাড ড্রাই করে নিলাম, যেটা আমি আগেও বলেছিলাম একবার, যাতে এর এক্সেস ময়েশ্চার বা জলটা যেন না থাকে। হ্যাঁ, এরপরে আমরা এটাতে একটুখানি লেবুর রস দেব আর অল্প একটুখানি নুন দিয়ে, লবণ দিয়ে এটাকে ফার্স্ট ম্যারিনেশন করব। বেশ, আমি একটু হেল্প করি। এরপর লেবুর রস দেব। দুদিকেই আমরা ম্যারিনেশনটাকে লাগিয়ে নিই, ঠিক আছে? বেশ, এটা ম্যারিনেট করে আমরা বাড়িতে কতক্ষণ? হ্যাঁ, মিনিট 5 থেকে 7 রাখতে হবে আমাদেরকে। 5 থেকে 7। হ্যাঁ, লেবুর রস যদিও টক, কিন্তু তার মধ্যেও একটা মিষ্টত্ব থাকে না? লেবুর রসের যে আমরা কারণটা একটা একটা টেস্টও অ্যাড করে, আরেকটা কেমিক্যাল রিয়াকশনে এর যে ফাইবার্সগুলো আছে, যে প্রোটিন ফাইবার্সগুলো আছে, ওগুলোকে ব্রেক ডাউন করে, সেটাতে মাছটা রান্না করতে খুব সহজ হয়, খুব কম তাড়াতাড়ি, সময়। কম হ্যাঁ। সময় লাগে, এবং একটা ন্যাচারাল টেস্টও অ্যাড করে এটা। সেই জন্য আমরা এটাকে মিনিট 5-7 এটাকে রেখে দেবো ফার্স্ট ম্যারিনেশন করে। এখন মানুষের মধ্যে ব্যস্ততা এতটা বেশি যে মানুষ এখন ভুলে যাচ্ছেন যে রান্নাঘরটাও আমার একটা ভালোবাসার জায়গা। সেখানে প্রজ্ঞা সুন্দরী দেবী একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলছিলেন যে তোমার মধ্যে যদি তুমি ধৈর্যটাকে আনতে চাও, যদি ধরো তোমার কোনো কাজে মন বসছে না বা পড়াশোনায় মন বসছে না, তুমি রান্না করতে যাও, দেখবে ধৈর্যটা তোমার মধ্যে চলে আসছে। এই যে মনোনিবেশ করা, যে কোনো কাজ করো, পড়াশোনা করো, সংসার করো, রান্না করো, যেটাই করতে চাও সেটাতে মন বসানোটা ভীষণভাবে প্রয়োজন। আশা করি 5টা মিনিটও হয়ে গেছে। হ্যাঁ, এবার সেকেন্ড ম্যারিনেশনে যাওয়া যাক। আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট একটু, এরপর কি দিচ্ছি, একটুখানি আদা বাটা, ঠিক আছে? দুদিকে লাগিয়ে দেবো। আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, খুব সামান্য পরিমাণে দিচ্ছি। ওভার পাওয়ারিং হওয়া উচিত না। অ্যাকচুয়ালি টেস্টটা কিন্তু মাছেরই হবে, মশলার হবে না। ওভার পাওয়ার করবে না, মাছটা যেন বুঝতে পারে মেন ইনগ্রেডিয়েন্টটা কিন্তু মাছই, সেটাই যেন মোক্ষম থাকে, ঠিক আছে? আসলে এখন একটা সমস্যা, বাচ্চারা কিন্তু মাছ খেতে একদম চায়। এবার তাদেরকে মাছ খাওয়ার জন্য কত কিছু মাথা থেকে বের করতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় এই রেসিপিটা খুব কাজে দেবে। এই রেসিপিটা ভীষণ কাজে দেবে। আর যারা ওয়ার্কিং মাদার বা সবাই তো এখন ভীষণ ব্যস্ত থাকেন, জাস্ট ম্যারিনেট করে ফ্রিজেও রেখে দেওয়া যায়। হ্যাঁ, এটা একটু কভার করে রাখবেন, তাতে কি হয় ফ্লেভারটা উড়ে যায় না, এবং আধ ঘন্টা 40 মিনিট আগেও করতে পারেন এটা। এরপর আমরা কি করব? এরপরে আমরা আমাদের ফ্রাইং প্যানটা একটু গরম করে নিই। আচ্ছা, করে নিয়ে তাহলে আপনি এদিকে চলে আসুন। হ্যাঁ, এরপরে আমরা গ্রিল করব, ঠিক আছে? আচ্ছা, তার মানে আজকে এই মুহূর্তে আমরা যেটা খাচ্ছি বাদাম বাটা মাছ, এটা কিন্তু একেবারে অথেন্টিক প্রজ্ঞা সুন্দরী দেবীরই। ওখান থেকে আমরা নিয়েছি এই রেসিপিটা, কিন্তু এটাকে আবার আমরা রিভাইভ করছি রেসিপিটাকে, নতুন জেনারেশনের সামনে আরেকবার করে তুলে ধরার চেষ্টা করছি। তাওয়া গরম হলে প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে। আচ্ছা শেফ, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন জায়গায় রান্নার, এবং বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে এই রান্না খাবার সংক্রান্ত। তার কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন। এক্সপিরিয়েন্স যেরকম আছে, একটা জিনিস আমি খুব মনে রাখি এখন, আর এটা আমি নিজেও বুঝতে পেরেছি।
আজকালকার দিনে কিন্তু গেস্টরা হচ্ছে ওয়েল ট্রাভেলড, তারা কিন্তু অনেক জায়গায় অনেক ঘুরে ঘুরে খায় এবং সবসময় একটা শেফের চিন্তায় থাকা উচিত আমি যেই কাজটাই করবো না কেন অথেন্টিক কাজ করবো। কেন গেস্ট কিন্তু খুবই এডুকেটেড, তাদেরকে যা তা বলে একটা কোনো ডিশ বা আইটেম দেওয়া যাবে না। সুতরাং আমাদের যেই কাজটাই করবো ওটার একটা বেসিস যেটা আছে, যেটা বেস্ট সেটা যেন অথেন্টিক থাকে, তারপরে ওর উপরে ইনোভেশনস করা যায়, কিন্তু টেস্টটা যেন ঠিকঠাক থাকে। ঠিক। আর আমার মনে হয় এখন তেলটা গরম একদম হয়ে গেছে আর আমরা রেডি এখন একেবারে। ঠিক আছে। সত্যি মানে এক একটা কথা শুনছি আর আমার মনে হচ্ছে খাবারের সাথে কিছুভাবে আমাদের বিশ্বাস, ভালোবাসা, আমাদের রুট, আমাদের বেসিক এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে না কোথাও। এই যে প্রজ্ঞা সুন্দরী দেবী বারবার বলেছেন যে রান্নার সাথে একটা সৃজনশীলতার একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে, এটা কিন্তু সত্যি। যে মানুষটা রান্না করছে সত্যিই তো কোনো একটা স্বাদ, একটা সুন্দর রেসিপিকে তার হাত দিয়ে সে জন্ম দিচ্ছে, বা কোনো পুরনো রান্না সেটাও আবার নতুন করে খোঁজা, নতুন করে পাওয়া, এই যে নতুন করে সৃষ্টি, তার মধ্যে একটা মনন খুব সুন্দরভাবে উন্নত হয়, যেটা আমার মনে হয় ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই কথাটা বলতেই পারি যে এখন যারা ভুলে যাচ্ছেন রান্নাঘরের দিকে যেতে, তারা মাঝে সাঝে একটু সময় ম্যানেজ করে চলেই যান রান্নাঘরে। রান্নাঘরটাই মনে হয় আসল জায়গা যেখান থেকে পেটটাও ভরবে, স্বাদটাও পূরণ হবে এবং সম্পর্ক যেটা প্রায় হারিয়ে যেতে বসেছে সে তার ভালোবাসার আশ্রয়টাও খুঁজে পাবে। কারণ রান্নাঘরটাই ভালোবাসার বাড়ি তৈরি করার একটা সুন্দর বাসা হতে পারে। তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম মাছটা, গ্যাস আমরা কি আঁচটা কমিয়ে রাখবো তাই তো? এটা স্লো কুক করতে হবে, এত তাড়াহুড়ো করে করলে উপর অব্দি এটা বা মাঝখান অব্দি ঠিক আমরা দুদিকেই এটাকে ঠিক করে কুক করার জন্য একটু স্লো কুক করা উচিত। কম তেলে আস্তে একটু করলে এর রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। প্রায় শেষ হয়ে এসছে, এরপরে আর আমাদের কয়েক মিনিট আছে এই আইটেমটা শেষ হয়ে যাবে, শেষ হতে। আর আমাদের হাতেও আর কয়েকটা মুহূর্ত আছে, কিছুটা সময় বাকি আছে এই বছরটাকে বিদায় জানাতে। আপনার কাছে নববর্ষ কি সেটা আমি শুনবো, কিন্তু আমার কাছে নববর্ষ সেই ছোটবেলা থেকে সেই নতুনকে পাওয়া, নতুন জামা, মেলায় যাওয়া, ঘুরতে যাওয়া, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা, বিশেষ করে সকালবেলা মাকে দেখতাম মন্দিরে পৌঁছে যেতে, আর এখন তো আমি নিজেই পৌঁছে যাই। এই দিনটা কিন্তু একেবারে অন্যরকম। আর প্রতি কটা বছর, প্রতি কটা নববর্ষে আমরা নতুন করে নতুন খাতায় লিখতাম এই বছর ঠিক নতুন করে কি শুরু করব। এই নতুন আমিকে নতুনভাবে জন্ম দেব। পুরনো যা কিছু আছে নিশ্চয়ই তার সবটুকু নেব না, তার থেকে যাটুকু শিখেছি সেটুকুকে সাথে অবশ্যই রাখবো। ওই যে বলে না ওল্ড ইজ গোল্ড, গোল্ডকে সাথে অবশ্যই রাখবো। সাথে পুরনোদের রাখলে তাহলেই অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়া যায়। আর নতুনের থেকে শেখার চেষ্টা করব, আর প্রচুর মিষ্টি খাবো। একদম। আমার তো খুবই এক্সাইটমেন্ট, আমি এতগুলো গেস্টের সাথে দেখা করব। কিছু পুরনো গেস্ট, কিছু নতুন গেস্ট, কিছু নতুন গেস্ট তাদেরকে আমি বন্ধু বানাবো। And it's going to be a lifelong, a forever friendship through food. শুধুমাত্র খাবার দিয়ে আমরা একে অপরকে প্রাণে প্রাণে বেঁধে রাখি, মনে মনে বেঁধে রাখি। সত্যি বন্ধু কিন্তু সেই হয়, একটা বিষয় দেখবেন যে দুঃখের সময় প্রচুর বন্ধুকে আমরা সাথে পাই, কিন্তু কটা বন্ধু এমন আছে যারা আমার সুখে তারাও সুখী হয়, তারাও আনন্দিত হয়। আমরা নববর্ষ থেকে তেমন বন্ধু হয়ে উঠবো, বন্ধুর সুখে আমরাও সুখী হয়ে উঠবো। আর এই যে নতুন বন্ধু বানানোর ইচ্ছে, এটা কিন্তু সব থেকে বড় ইচ্ছে বলে আমার মনে হয়। তোমার কথা বলতে বলতে আমার ডিশটা প্রায় ফিনিশ হয়ে এসছে। another few minutes, আর কিছুক্ষণ সময় এটাকে আমি ফাইনাল টাচটা দিয়ে দিই, দিয়ে এই ডিশটা এবার খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই বাদাম পেস্টটাকে একটু কালার দিয়ে দেবো, আর মাছটা একটুখানি এর সাথে অন্যরকম লাগবে স্বাদটা খেতে। আর বাদামটা শুধু বাটারটা খেলে ভাল লাগবে না, একটু টোস্টেড হলে বা একটু বেকড হলে সেটা ভালো লাগবে, মানে পুরো বিষয়টা মিলেমিশে একাকার হয়ে যাবে। প্রজ্ঞা সুন্দরী দেবী আরেকটা কথাও বলেছিলেন, তিনি বলেছিলেন খাবার যত্ন করে রান্না করাটা যেমন প্রয়োজনীয়, এটাও প্রয়োজনীয় যে তুমি খাবারটা কি করে সার্ভ করছো। সুস্মিতা, রান্নাটা তো প্রায় শেষ হয়ে আসলো,
কিন্তু একটা পর্ব এখনো বাকি আছে, এটাকে একটুখানি ভালো করে প্লেট করে নিই। একটা কথাও আছে, হ্যাঁ, a person or a man eats with his eyes first. প্রথমে একটা লোক বা গেস্ট চোখ দিয়ে প্রথমে খায় আর তাহলে তারপরে দর্শন ধর। প্রজ্ঞা সুন্দরী দেবীও বলেছিলেন যে রান্নাটা যেমন মন দিয়ে করতে হবে, যেমন পরিমিত সমস্ত মশলাপাতি ব্যবহার করতে হবে, তাহলেই একটি সুস্বাদু রান্না তৈরি হবে, তেমনি কিভাবে পরিবেশন করছো সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তৈরি হয়ে গেছে আমাদের বাদাম বাটা মাছ। আর কি দিব? মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। এই শুভ নববর্ষ আপনাদের সকলের কাছে শুভ হয়ে উঠুক। আসুন না, আমি, আপনি, আমরা সবাই একসাথে পথ চলি, একে অপরের সুখে দুঃখে বন্ধু হই, প্রয়োজনে পাশে থাকি একে অপরে। আর অপ্রতিরোধ্য হোক আমাদের দূরদর্শনের যাত্রা। জয় হোক দূরদর্শনের। অবশ্যই ধন্যবাদ জানাবো শেফ আপনাকে এত সুন্দর করে নমস্কার, রান্না ধন্যবাদ। শেখাবার জন্য, আর আপনাকেও নববর্ষের আগাম শুভেচ্ছা, আর বন্ধুদের জন্য আপনাকেও। রইল অনেক 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 দর্শকদের শুভেচ্ছা। সবাইকে নমস্কার আর শুভেচ্ছা রইল। আর ভালো বছর ভালো করে কাটুক এই বছরটা, আর অনেক পজিটিভিটি আনুক, সবাই সুখ আনুক, শান্তি আনুক। অল দ্য ভেরি বেস্ট।